তারকা স্ট্রাইকারদের ভিড় এখন প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগ নিয়ে ভবিষ্যৎবাণী করাটা ফুটবল বোদ্ধাদের জন্যও এখন অনেকটা কঠিন। এখানে টেবিলে থাকা তলানির দলটাও শীর্ষে থাকা দলকে হারিয়ে দেয়। চমকের পর চমক দেখা যায় প্রত্যেকটা ম্যাচ। যেমন ধরুন না, গত মৌসুমের কথাই কে ভেবেছিল ম্যান সিটি ও আর্সেনালকে টপকে আনকোরা কোচ নিয়ে লিভারপুল শিরোপা জিতে নেবে। অন্যতম ফেভারিট ম্যানিউ ও টটেনহাম কোনো মতে রেলিগেশন বাঁচিয়েছে 15তম ও 17তম হয়েছিল। কয়েক বছর আগে শিরোপাজয়ী লিস্টার সিটি রেলিগেটেড হয়ে যায়। এবার তো প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিশ্বের নামী সব ফরওয়ার্ডদের মেলা বসিয়েছে। তাই এবার সত্যিকার অর্থেই গোলের খেলা ফুটবল হয়ে উঠতে পারে প্রিমিয়ার লিগ। মুদ্রা কথা হচ্ছে, স্ট্রাইকারদের সফলতার উপরেই প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হওয়ার সম্ভাবনাটা বেশি। যেসব সম্ভাবনার কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরছে। এই ইউকেরেসি গোছাবে গানারদের অপেক্ষা। টানা 3বার রানার্স আপের পর এবার শিরোপা জোরালো দাবিদার ভাবা হচ্ছে আর্সেনালকে। গত মৌসুমেই তাদের রক্ষণ ছিল লিগের সেরা। সালিবা গ্যাব্রিয়েলের দেয়াল টপকে মাত্র 34 বার তাদের জালে বল গেছে। এবার সেটি ধরে রেখে জুবিমেন্দি যোগ হওয়ার মাঝমাঠের শক্তি আরও বেড়েছে। গত মৌসুমে তাদের ভুগিয়েছিল মূলত আক্রমণ ভাগ। একের পর এক খেলোয়াড় ছুটে পড়ায় মিডফিল্ডারকেও সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলাতে হয়েছে গানার বস মিকেল আর্টেতার। এবার তারা পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন স্পোর্টিং লিসবনের থেকে তাদের দলে এনেছে ভিক্টর ইউকেরেসকে। সুইডিশ এই স্ট্রাইকার গত মৌসুমে 45 গোল করেছে। আর্সেনালের 22 বছরের অপেক্ষা ইতি টানতে পারেন তিনি। এরপরই যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে জম্বেকি, সালার ও উইটর্জের যুগলবন্দি। ইউক্রেন ক্লাবের আচমকা বিদায়ের অনেকটা হুট করেই লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন আর্নেস্ট লট। তবে প্রথম মৌসুমে বাজিমাত করেন ডাচ এই কোচ। চলতি দল বদলে 300 মিলিয়ন পাউন্ড ব্যয় করে ফ্লোরিন উইটর্জ, হোগো একিতিকি, জেরেমি ফ্রিম্পং ক্যারকেসকে দলে টেনেছে। আরও কয়েকজন কেনার ব্যাপারে আলোচনা চলছে। শিরোপা ধরে রাখার জন্য অকপটে অর্থ খরচ করছে লিভারপুল। তারপরও চ্যালেঞ্জে পড়ার শঙ্কা রয়েছে। আক্রমণভাগে পরীক্ষিত সৈনিক লুইস দিয়াজ চলে গেছেন বায়ার্ন মিউনিখে। সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়েছে দিয়াগো জোতার। ডারউইন নুনেজ সৌদি ক্লাবের চলে যাওয়ার পথে। প্রায় নতুন এক আক্রমণভাগ নিয়ে নামবে অলরেডরা। সেই নবীনদের সঙ্গে মোহাম্মদ সালার বোঝাপড়া কেমন হবে তার উপরই নির্ভর করছে অনেক কিছু। প্রস্তুতি ম্যাচেই অবশ্য সালা উইটর্জ জুটির জাদুকরী কিছু মুভ দেখা গেছে। একিতিকির সঙ্গেও সালার বোঝাপড়া ভালো। এরপরই যে পয়েন্ট আসবে, সিটিজেনদের হাসি ফেরাতে পারবেন হল্যান্ড। টানা 4বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে পা হড়কে গিয়েছে ম্যানচেস্টার সিটির। গত মৌসুমে 3 নম্বর হওয়াটাকে অনেকভাবেই মানতে পারছেন না সিটি বস পেপ গার্দিওলা। সেজন্য দলবদলের গত 2টি উইন্ডোতে শক্তি বাড়ানোর জন্য কোমর বেঁধে নেমেছেন তিনি। চলতি দলবদলে ডাচ মিডফিল্ডার তিজানি রেইজেন্ডার্স, ফরাসি প্লেমেকার বায়ান চেরকি ও আলজেরিয়ান উইং ব্যাক বায়ান আইত নুরিকে দলে বেরিয়েছেন সিটিজেনরা। দলের গোল মেশিন আর্লিং হল্যান্ডের সঙ্গে বায়ান চেরকির বোঝাপড়াটার উপর নির্ভর করছে তাদের সাফল্য। তবে দুঃসংবাদ হচ্ছে, মৌসুমের শুরুতে প্রায় 1 মাস ব্যালন ড'র জয়ী রদ্রিকে পাচ্ছেন না তারা। চোটের জন্য গত মৌসুমে প্রায় পুরোটা মাঠের বাইরে ছিলেন স্পেনিশ এই মিডফিল্ডার। চোট কাটিয়ে ক্লাব বিশ্বকাপে ফিরেছিলেন। সেই টুর্নামেন্টে আবার চোটে পড়েছেন তিনি। গতকাল গার্দিওলা জানিয়েছেন সেপ্টেম্বরে ফিরতে পারেন গোরাইন ইনজুরিতে পড়া রদ্রি। এরপরে যে পয়েন্ট আসে, তারুণ্য ভরসা ব্লুজদের। এবারের লিগে অন্যতম চ্যালেঞ্জিং হিসাবে আবির্ভূত হতে পারেন চেলসি। কদিন আগেই ক্লাব বিশ্বকাপ জয় এর অন্যতম ইঙ্গিত। কোল পালমার, ময়েসেস, কাইসেদো, এনজো ফার্নান্দোজের মতো প্রতিভাবান ধরে রেখেছেন তারা। সে সঙ্গে চলতি দলবদলে তারা জোয়াও পেদ্রো, লিয়াম ডেলাপ, জোরেল হাতোর মতো দারুণ কজন ফুটবলারকে দলে ফিরিয়েছেন। বিশেষ করে পেদ্রো ও ডেলাপ আসার পরে তাদের আক্রমণ পুরো বদলে গেছে। ক্লাব বিশ্বকাপে যার প্রমাণ। দলে যোগ দিয়েছেন ব্রাজিলের বিস্ময় বালক এস্তোবাও। ম্যানু থেকে আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো আসছেন। তবে গত সপ্তাহে প্রাক মৌসুম প্রস্তুতির সময় সেরা একাদশের সেন্টার ব্যাক লেভি কুলউইন চোটে পড়ায় তারা কিছুটা ভুগতে পারে। সর্বশেষ যে পয়েন্টটা আসে, প্রিমিয়ার লিগটাকে আরও কম্পিটিটিভ করতে প্রত্যেকটা দলের জন্য, সেটা হচ্ছে রেড ডেভিলদের নয়া আক্রমণ ভাগ। রুবেন আমোরিমের জন্য আসন্ন মৌসুমটা অগ্নিপরীক্ষার মতো। পর্তুগিজ এ কোচ এবার যদি সেরা 4-এর দলকে রাখতে না পারেন, তাহলে তার ছাঁটাই কেউই আটকাতে পারবে না। গত মৌসুমে ম্যানিউ সবচেয়ে বেশি ভুগেছিল আক্রমণ ভাগ নিয়ে। রাশফোর্ড, গার্নাচো, হইলন্দদের বিদায় করে এবার নতুন এক আক্রমণ ভাগ নিয়ে নামবে ম্যানিউ। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা ক্যামেরুনের বায়ার্ন এমবিউমোর সঙ্গে লাইপাজিগে থেকে গতকাল যোগ দিয়েছেন স্নোবিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন সেস্কো।
প্রায় 200 মিলিয়ন পাউন্ড ব্যয় করে এই 3 ফরওয়ার্ডকে দলে দিয়েছেন আমরিম। এই 3 জন কি পারবে রেড ডেভিলদের ভাগ্য বদলাতে? এই তো ছিল এবারে প্রিমিয়ার লিগের প্রত্যেকটা দলের নতুন করে ভেঙে আক্রমণ ভাগ থেকে শুরু করে ডিফেন্ড এবং মিডফিল্ড সাজানোর হিস্ট্রি। এই হিস্ট্রিটা দেখে প্রত্যেকটা দলের ক্ষেত্রে বলা যায় যে এইবারে প্রিমিয়ার লিগটা আরো বেশি জমজমাট এবং কম্পিটিটিভ হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।